এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করছে জানুনি? লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, রোজার মাধ্যমে আল্লাহ ওয়ালা হবে, রোজার মাধ্যমে খোদা ভীতি ওয়ালা হবে, রোজার মাধ্যমে তোমাদের আত্মা পরিশুদ্ধ হবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্যই তো আমার নবী বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। আমার নবী বলেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার গুনাহগার উম্মতের মাস। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যখন তোমাদের মাঝে রমজান মাস হাজির হয়, রমজান মাসটা যখন উপস্থিত হয়, তোমরা রমজান মাসের মধ্যে রোজা রাখবে। রোজা, এই সিয়ামটা ফরজ করেছেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে, রোজার মাধ্যমে আপনারা মুত্তাকি হবেন। কারণ এই রমজানে রোজা আল্লাহ রাব্বুল আলামিন তাজকিয়া শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয়। রমজান মাসটা এমন একটা মাস, যে এই মাসে রোজা বড় লোককে শিক্ষা দেয়। দেখ দেখ গরিবের ক্ষুধার যন্ত্রণা কত কঠিন, কথা বলেন ঠিক কিনা? বড় লোককে শিক্ষা দেয়। দেখ দেখ আমার যুবক ভাইয়েরা, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই সময়টা চলে যাচ্ছে, আপনার জীবন থেকে মূল্যবান হায়াতের সময়টা চলে যাচ্ছে। এই জন্য আমার আল্লাহ বললেন, তোমাদের মাঝে যখন রমজান মাসটা হাজির হয়, ওই রমজান মাসের মধ্যে তোমরা রোজা রাখবে। আমার নবী, আপনার নবী রোজার ব্যাপারে বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। তাইলে জবান খুলে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? এমন গুনাহ করছি আমার ছেলে মেয়ে জানে না, এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু সারাদিন আমার সঙ্গে থাকে, কিন্তু আমার বন্ধুর কাছে আমার পার্সোনাল গুনার কথা বলি না। রাতের বেলা মোবাইলে কার সঙ্গে চ্যাটিং করলেন, সবার কাছে সব বলেন, বন্ধুর কাছে গোপন কথাটা বলেন না। যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভালো করলেও জানে কে? ভালো করলেও আল্লাহ, ভালো করলেও হয় না আল্লাহ, ভালো করলেও মন্দ করলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, গুনাহ করলেও সব দেখে কে? সব শুনে কে? হিসাব নিবে কে? তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। ডাল দিয়া আঘাত করলে, তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়া যেমনে ফিরানো যায়, আমার নবী বলেন, যদি কেউ রোজা থাকে, এই রোজাগুলা গুনার সামনে গাছের ডালের মতন দাঁড়ায়া যাবে। গুনাহ তার সামনে আসবে, রোজা বলে দিবে আনা সায়েম, আমি রোজাদার, সুতরাং গুনাহ করা যাবে না। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হাবিবে দুজাহান হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরো বলেছেন, আসলি সায়েমে ফারহাতান, রোজাদার এরা, আমার রাসূল আরেক জায়গায় বলেছেন, ফামুস সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। বন্ধুরে আমার, ও মুগরা হক্কানিয়া দরবারের আশিকিন জাকিরিন বাবারা, আমার নবী, আপনার নবী বলেছেন, রোজা রাখার পরে মানুষের মুখের মধ্যে না খাইতে খাইতে একটা দুর্গন্ধ হয়, থুতুটা মুখের মধ্যে লাড়তে লাড়তে একটা দুর্গন্ধ হয়। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, ফামুস সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে।
আমার নবী আপনার নবী বলেন রোজাদাররে আমার আল্লাহ এত ভালোবাসে, রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আর বড় করে বলেন না বাজান সুবহানাল্লাহ। কি দিয়া বুঝামো, সাগর লইয়া বইছি, মহাসাগর নিয়ে কথা বলছি। এই রোজা এমন একটা আধ্যাত্মিক ইবাদত। আরে বাবা নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, কিন্তু রোজা রাখলে এটা দেখা যায় না, বোঝা যায় না। যতক্ষণ না লোকটা মুখ দিয়া না বলে, একটা লোককে দেখে বোঝার কোনো অবস্থা নাই মানুষটা রোজা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন লিসাইম ফারহাতান, এই রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, ওই মুহূর্তে যখন বান্দারা ইফতারে নিয়ে বসে, ইফতার নিয়ে বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, এই এলাকার মানুষগুলা কি করে? কই তারা ইফতার নিয়ে বসে আছে। কই ইফতার করে না কেন? কই নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে। তাদের গলার অবস্থা কি? কই গলার অবস্থা বেশি ভালো না, শুকায়া রইছে। পেটের অবস্থা কি? কই ভালো না, পেটের ক্ষুধায় তারা জর্জরিত হয়ে আছে, পেট পিট ব্যথা করতেছে। আল্লাহ তখন ডাক দিয়া বলে, ফেরেশতারা, এদের সামনে খাবার আছে, পানি আছে, কিন্তু গলা শুকায় রয়েছে, পানি পান করে না কেন? পেটের মধ্যে খাবার নাই, তাদের সামনে খাবার আছে, ওরা খায় না কেন? এবার আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ এরা খায় না একটা কারণে, নির্ধারিত টাইমের আগে রোজা ভাঙলে তুমি আল্লাহ মারবা, নির্ধারিত টাইমের আগে রোজা ভাঙলে তুমি আল্লাহ শাস্তি দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার ডরে খাই না, কিন্তু আমি জানতে চাই আমার ফেরেশতারা আমার জীবনে দেখছেনি? ফেরেশতারা বলবে না। এরা আমার জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে না। এরা মিজানের পাল্লা দেখছেনি? ফেরেশতারা বলবে না। এরা আমি আল্লাহরে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই, দেখছস নি বান্দারা কেমন আমি আল্লাহরে ভালোবাসি, দেখছস নি? তাদের সামনে খাওন, তাদের সামনে পানি, আমি আল্লাহর ডরে খাই না। আল্লাহরে যারা বেশি ডরায় তারাই ওলি হইয়া যায়, আল্লাহরে যারা বেশি ভয় পায় তারাই ওলি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার বান্দারা গলাটা শুকায় রইছে, আমার বান্দারা পানি খায় না, আমার বান্দাদের পেটের অবস্থা ভালো না, এরপর আমার ডরে ওরা ভাত খায় না, এরা রোজা ভাঙে না। আল্লাহ বলবে, ফেরেশতারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই, দেখছস নি? দেখছস নি? আমার বান্দারা আমার না দেখা আমার ডরে তারা খায় না, ডরে রোজা ভাঙে না। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই এলাকার মানুষগুলা যখন ইফতারের টাইমে মুখের মধ্যে পানিটা দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলা মাফ করতে দেরি হবে না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন। একটা শান গাই বাবা, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন। রাত্রে 1:30টার পরে যদি গজল লাগাই যেতাম আপনারা গৈরে গৈরে কানলে লেলে বাজান। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বেরাদার আপন জহনা। সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন। কোন দিন জানি তোর হবে সমন জারি,
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কেউ থাকবে না রে বাজান। আমার মা ইফতারটা বানাইতো, আমার বাবায় সাডির মধ্যে বসে আমার সঙ্গে ইফতার করতো। এবার ওই রমজান তোমারে কাঁদাবে, মায়ের মধুর ডাক আর মায়ের এলাম শূন্য আর ঘুম ভাঙবে না। এমন অনেকের মা রমজানে আসার আগেই কবরে চলে গেছে, এমন সমাজের ঘর আছে না নাই? আমার নবী বলেন ইসসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, কারণ এই টাইমটার মধ্যে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করবে। দুই নম্বর হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই ময়দানে কেউ কাউকে আপন হবে না, যেই ময়দানে কেউ কাউকে সহযোগিতা করবে না, যেই ময়দানে মানুষ আল্লাহর কাছে পানি চাইবে। দুই বান্দা দুইটা লাইন হবে, এক বান্দা বলবে আল্লাহ পানি দাও, আরেক বান্দার দল বলবে আল্লাহ পানি দাও। এক দলকে আল্লাহ পানি দিবে, কোন পানি জানেননি? যে এই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি আর তৃষ্ণা লাগবে না। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা পান করাবে। আর এক শ্রেণীর মানুষ পানি চাইবো, ফেরেশতারা আল্লাহ বলবে ও ফেরেশতারা এই বান্দাগুলোরে জাহান্নামের নিজের পুজগুলা দে, যে এই পুজরে পানি পান করতে দে। এবার পুজরে পানিটা পান করতে দেওয়া হবে, পুজের পানিটা যখন পান করতে দেওয়া হবে, ওই মুহূর্তে ওই বান্দারা বলবে আল্লাহ আমিও তো তোমাদের বান্দা, তারাও তো তোমার বান্দা, আমিও তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা। ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইলাম, তুমি দিলা জাহান্নামের পুজের পানি, আর তারাও তোমার কাছে পানি চাইছে, কিন্তু তাদেরকে পানি দিলা হাউজে কাউসারের পানি। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই কথাটাই আমার আল্লাহ বলছে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ যে কোরআনে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবে। আর আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকিনদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার যুবক ভাইয়েরা, এই যে রোজাদার মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানির একটা নদী রাখছে, দুধের একটা নদী রাখছে, শরাবের একটা নদী রাখছে, মধুর একটা নদী রাখছে। আর যারা আল্লাহর ইবাদত করে নাই, রমজানের রোজা না রাইখা দিনের বেলা ফাড়ার মতন খাইছে, ওই এদের জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে এমন পানি দিব, যে এই পানিটা দেওয়ার পরে তাদের পেটটা ফাইটটা পানি বাইরিয়া যাইব, গলা ফাইটটা পানি বাইরিয়া যাইব, একেবারে গরম পানি দিব। বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা পানি চাইলাম, তারাও পানি চাইলো, তুমি তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, আমাদেরকে দিলা জাহান্নামের আগুনের পানি। কারণটা কি নাই মনে নাই? খাইছিলে যে আর হাত তুলা কোন ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক না বেঠে? আর যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ কইব মনে আসিনি খাইছিলে যে? কিছু লোক আছে না সেহরির সময় টিকি খা ইচ্ছা মতো, সারা মোবাইল টিপা খাইয়া ফেটে গিয়ে লাগার পরে ঘুমায়, দুপুর বেলা ক্রিকেট খেললে আবার যায় হোটেলে ঢুকে ইচ্ছা মতো ভাত খায়, আবার ইফতারের সময় যায় মার কাছে আম্মা গো আজকে রোজাটা ধরে নিয়েছে, রোজাটা বিলে ধরে নিয়েছে না, হ্যাঁ গজবে ধরছে, রোজা ধরছে না গজবে ধরছে। আল্লাহ কয় এই বান্দারে বান্দা ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব মনে আসেনি? খাইছিলে যে এই জন্য এই পানি দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ সেই দিন বলে দিতে লজ্জাবোধ করবেন, কারণ দুনিয়াতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, হাসর মাঠে ছাড় দিবে না। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়াতে ছেড়ে দিয়েছেন বলেই আপনি বেরোজগার হওয়ার পরও ভাত খাইতে পারলেন, গলা ওপেন আছে। আল্লাহ যদি চাইতো রোজা না রাখার কারণে ঘুমের ঘরে ময়রা ভালাই রাখতে পারতো। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ যদি চাইতো রিজিকের দরজায় তালা মারে দিত। কথা বলেন ঠিক কিনা বলেন? দুনিয়ায় আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, গুড্ডির মতন ছেড়ে দিছে। গুড়ি যেমন করে উড়ে ডাইনে যায় বামে যায়, বালকে টান দিলে আবার গুড়ি চলে আসতে হয়। আল্লাহ তোমরা ছেড়ে দিছে, ঘুরতে তাহ সান্দ, ঘুরতে তাহ তাহিরি বিরুদ্ধে লিখতে তাহ, এই হকের বিরুদ্ধে লিখতে তাহ, লেখো 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 লেখো। আমি যদি সঠিক হয় তাইলে মনে রাখবা আমার বিরুদ্ধে প্রত্যেকটা কথার জবাব তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? বাস হাসরের ময়দানে আল্লাহ বলবেন মনে আসেনি? আপনারা মনে আসেনি?
ওই যে খাইছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের ব্যাপারে আমার আল্লাহ বললেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য হাসরের ময়দানে 11 মাসের ইবাদতের হিসাব হবে এক পাল্লাই, আর নামাজের হিসাব হবে মিজানের পাল্লাই। কিন্তু রোজার হিসাবটা আমার আল্লাহ মিজানের পাল্লাই রাখে নাই। একটা মাত্র ইবাদত, যে ইবাদতের সওয়াবটা আমার আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবে। আপনি কি মনে করছেন রোজা কি জিনিস? রোজা একটা প্রেমের ইবাদত। আপনি যদি অন্য অন্য কারণ ঠিককা জানগা আর রোজাটা যদি কবুল করে আল্লাহর সামনে যাইতে পারেন, আল্লাহ আপনার নিজের হাতে যেহেতু দিব, এমন দেওয়াই দিব জান্নাতুল ফেরদৌসে পৌঁছাইয়া দিব। রোজা কি সাধারণ জিনিস? আরে রোজা কি সাধারণ জিনিস? শুধুমাত্র তাই নয়, শুধু রোজার প্রতিদান দিবে না, 70,000 নূরের পর্দার ভিতরে আমার আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে হাসরের ময়দানে দিদারের সময়। আমরা আল্লাহরে দেখতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলুন চাই কি চাই না? তাইলে আওয়াজ করে বলেন রমজানের রোজা ফরজ করেছে কে? ওই রোজা যখন আসে রে আবার আম্মা আমার ডাক দেয়, একবারের জায়গায় 5 বার ডাক দেয়, যে মানুষটা বিরক্ত হয় না, জবানটা খুলে বলো সেই মানুষটার নাম কি? মা। 10 বার ডাক দেয়, 10 বার আমি ডান কাত থেকে বাম কাতে যাই, কিন্তু আমার মা কোনোদিন বিরক্তি হয় নাই, আমার মা কোনোদিনই বিরক্তি হয় নাই। বন্ধুরে আমার জীবন আমি কোনোদিন বাবার ছাড়া, বাড়িতে থাকলে আব্বার ছাড়া ইফতার করতে বসি নাই, আব্বাও আমাকে ছাড়া আমাদেরকে ছাড়া ইফতার করতে বসে নাই। জীবনে বাবারা ডাইনিংয়ে বসে খাইতে দেখি নাই, সব সময় সাটি মাটির মধ্যে ফালাইয়া একটা মাদুল বিছাইয়া খাইতে বসতেন, মুসকে হাসি দিয়া দিয়া বলতেন এটা করো ওইটা করো। কিন্তু আজকে বাবা নাই, আজকে 3টা বছর হলো আমার আব্বা চলে গেছে, বাবার সঙ্গে 3 বছর ধরে সেহরি খাইতে পারি না, বাবার সঙ্গে 3 বছর ধরে ইফতার খাইতে পারি না। এই জন্য ওয়াজের শুরুতে বলছিলাম রমজান তোমার হাসাবে, রমজান তোমাকে কাঁদাবে, কারণ মা তোমাকে বারবার ডাক দিছে। আমি গড়ির কাটা কোনোদিন অ্যালার্ম দেই না, আমি গড়ির কাটা কোনোদিন অ্যালার্ম দেই না। আমার রমজানের অ্যালার্ম হলো আমার মা দক্ষিণীর ডাক। কথা বলেন ঠিক কিনা? যুবকের দল, ওই ইফতারটা যখন মা বানাই, এই মা ইফতার বানায় অথবা আপনার পরিবারে ইফতার বানাই, ইফতারটার মধ্যে লবণ কম হলে কোনোদিনই পরিবারকে ধমক দিয়েন না। ইফতারটার মধ্যে কোনোদিন মশলা কম পড়লে আপনার মারে ধমক দিয়েন না, মাকেও দিয়েন না, নিজের স্ত্রীকেও দিয়েন না। কেন জানেননি? আপনি যেমন রোজা তারাও তো রোজা, এই রোজারাই তারা চেক দিতে পারে নাই, তাই লবণ কম হয়েছে। যেই মানুষটা আপনাকে 11 মাস আপনাকে লবণ মরিচ ঠিক করে খাওয়ায়, এই মানুষটা রোজার কারণে লবণ কম হয়ে গেছে। আপনি যখন স্ত্রীটাকে লবণ কম হইলে কেন কইয়া দমকটা মাইরা দেন, তখন তার কলিজাটা ফাইটটা যায়। মারে যখন দমক মারেন, মায়ের কলিজাটা ফাইটটা যায়। মা দুঃখিনী এমন ভাবে নিজে আগুনে পুইরা পুইরা বিকাল বেলা ইফতারটা রান্না করে, আবার রাতের বেলা আমরা ইচ্ছা মতো ঘুমাইয়া থাকি, আমাদের ঘুম থেকে ওঠার চিন্তা করি না। মারে ডাক দেওয়ার কেউ নাই, কিন্তু আমরা মা ডাক দেয় প্রতি রাত্রি। মা নিজের মতো করে সারা রাত্রে একবার ঘুমাইলে 10 বার ঘুম ভাঙ্গা যায়। সেহরিটা রাইন্দা তোমার জন্য রেডি কইরা একবার ডাক দিছে, তুমি ডান কাত থেকে বাম কাতে গেছো, মা আবার যাইয়া ডাক দিছে, এমন ভাবে তোমার ঘুম ভাঙ্গা ভাঙ্গা সেহরি খাওয়াইছে। এই পৃথিবীতে একটা মানুষ বাজার আইনা ব্যাগ বইরা বাজার আনে, কর্তিকা টাকা আনছে কে কিছুদিন জানতে চাইলাম না। বাপটা তোমার জন্য বাজার আনছে, কোনোদিন জানতে চাইলাম না। আব্বা আপনি 10,000 টাকা বেতনও পান না, কেমনে এত রঙের বাজার আইনা আমরা দিতেছেন, কিন্তু আমরা কোনোদিন বাবার কষ্টের কথা জানতে চাই নাই। এই পৃথিবীতে একটা মানুষ ব্যাগ বইরা বাজার নিয়ে রমজানে ঘরে আসে, কিন্তু ঘরে ঢুকার আগে লঙ্গিটা দিয়া মাথার কামটা লঙ্গি দিয়া মুছে ফেলে, নিজের সন্তানকে বোঝায় যে আমি বাজার করে আনছি, আমার কষ্ট হয় নাই, হাসি মুখে খাইতে বসে। এই পৃথিবীতে একটা মানুষ 1000 কষ্ট গোপন রাখে, ওই মানুষটা হলো তোমার জনম দুঃখী বাবা। বাবা সারা জীবন রুদ্রে পুরে পোলারে রুদ্রে পড়তে দে না, এই জন্যই তো বাবা হলো একটা বট গাছের মতন। এখন বলবেন হুজুর কেমনে? মনে আসেনি যখন জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে বৃষ্টিতে যখন আপনার ধানটা ভিজাইয়া ফেলাইতেছে, যখন
বৃষ্টিতে আপনার ধানটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে। মা তখন বলছে, ও বাবা তুই বৃষ্টিতে ভিজিস না, ধান আমরা ঘরে নিয়ে তোর ঠান্ডা লাগবো। আবার যখন মা ঘর থেকে ধানগুলা রোদ্রে দিছে, তখন মা বাবা বলছে রোদ্রে যাইও না, গরম লাগবে। এইভাবে কোনোদিন বাবা আমার গায়ে রৌদ্র লাগতে দেয় না। বাবা গো বাবা, সবাই দিল নরম করে, আমি বাপ হারাইছি তো এই জন্য ব্যথাটা আমার বেশি বাজান। বাবা গো বাবা, বাবা গো বাবা, কন্যা বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারই দয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। হে আমার যুবক, ও মুগরা হক্কানিয়া দরবারের বাবা, দরবারের বিশ্বা বুজুর্গ আমারে বলল হুজুর মা বাবার ওয়াজ কইরেন, এই জন্য আমি ওয়াজের ভিতরে যাইয়া রমজান কাউরে হাসাবে, মায়ের ডাক শূন্য যার ঘুম ভাঙবে, ওই মার ডাক শূন্য যাদের ঘুম ভাঙবে এদের আনন্দ লাগবে। কিন্তু মা যাদের দুনিয়াতে নাই আর ঘুম আসবে না, খাওয়ান ভাল লাগবে না। বহুত পোলাপান দেখছি ঈদের দিন নতুন জামা পইরা তিন রাস্তার মোড়ে যাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। জিজ্ঞাসা করছি কান্দ কেন? সে বলল হুজুর গত বছর নতুন জামা পইরা আমার মারে সালাম কইরা আমি গেছি ঈদগার মাঠে, এবার আমার আম্মা নাই, এবার আমার আব্বা নাই, মার চেহারা দেখে ঈদগায় আসতে পারি না। যুবক তাহিরি হুজুরে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো, আমি পায়ে হাত ধইরা বলবো মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। আজকেও আমি প্রায় 4টা ছেলেরে মুরিদ করলাম, আমার কথাই একটাই, মুরিদের দল, মা বাপরে কষ্ট দিলে ফয়েজিয়া মন্দিরে যাইস না, মা বাপরে কষ্ট দিলে আমি তাহিরিরে বাপ বইলা ডাকিস না, কারণ মা বাপরে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যায় না, মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। কথা বলেন বাজান ঠিক না বেঠি? মায়ের কান্দন যাবত বোন 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরি বারের কান্দন কয়েকই দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে কত নামা রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে। কথা কন ঠিক কিনা? ওরে কত নামা রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে। ওরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় পইরা গো, ওরে আমায় আল্লাহ যাও বলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভ
দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মাহে আপন বিছানাই, সন্তানের লইয়া কোলে বলে প্রসব বেদনা। আরে এই কথা এত কষ্ট কেউ তো বুঝে না। আরে মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওই মা বাপরে কখনো কষ্ট দিও না, ওই বাবারে কখনো ধমক দিয়া কথা বইলো না। এ যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই পৃথিবীতে একটা মানুষ না খাইলে কয়ে পেটে ক্ষুধা নাই, এই মানুষটা হলো মা। এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো কই না যে আমি কষ্ট করছি, এই মানুষটা হলো তোমার বাবা। এই বাপটা কেমন জানোনি? আজকে বাপের কথা কেউ কয় না। এই বাপটা কইতি গাছে টাকা ইনকাম করে ফুলাডারে কেমনে মানুষ করছে। ফুলারে তোর বিবেক কি ধরে না? তোর পকেটে টাকা নাই, তোর দিকে কেউ টাকা দেয় না, তোর বাপের পকেটে তো টাকা ছিল না, টাকাটা কেমনে আসছে এই খবর দিয়ে একদিন বাপের জিগাইলাম না। আজকে বাপটা বুড়া হইয়া গেছে, রক্তটারে পানি কইরা বালাইছে, আগের মতন বস্তা মাথায় তুলতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, দিক কেনা ঘরের কোনার মধ্যে মুগরা পইরা রইছে। এই জন্য বাপটা পইরা রইছে, বোঝা মনে কইরো না। আরে বাপটা এমন বাপ, ঘরের মধ্যে শুইয়া থাকুন না বাপ না, যেই বাপটা মাথার গাম পায়া ফালাইয়া তাজা রক্তটারে পানি করছে সন্তান সন্তান কইরা। আজকে বাপটা কেন ঘরে পইরা রইছে জানোনি? আগের মতো হাঁটতে পারে না, কোমরটা ব্যথা করে, পিঠটা ব্যথা করে, বস্তা তুলতে পারে না, জানে কুলাই না, দিক কেনা পইরা থাকে। এই জন্যই তো বলা হয়েছে বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা যদি তোমার ফল নাও দেয়, গাছটা তোমার ছায়া দিব। বাবা যদি বুড়াও হইয়া যায়, তোমার রুজি কইরা খাওয়াইতে না পারলেও তোমার বাবা তোমার জন্য দুইটা হাত তুলনা দোয়া করবে। কথা বলেন না ঠিক কিনা? যুবক, মারে 200-500 টাকা দিয়া মনে কইও না ঋণ শেষ কইরা ফেলাইছো। আরে বাবা, দাম্পত্য জীবনে স্ত্রীকে যতই ধমক দেন না কেন, মনে রাখবেন আপনার স্ত্রী যে সন্তানটা পেটে ধরছে এটার ঋণ তো শোধ করা সম্ভব না। এই জন্য আপনার স্ত্রীটাকে আপনি ক্ষমা কইরা দিয়েন। মাঝে মাঝে আপনার স্ত্রীটাকে বাবার বাড়িতে পাঠাইবেন, মানে আপনার শ্বশুর বাড়িতে পাঠাবেন। মাঝে মাঝে স্ত্রীটাকে আপনার স্ত্রীর বাপের বাড়িতে পাঠাবেন। কেন জানেননি? আপনি যেমন আপনার বাপমার জন্য পাগল, স্ত্রীটাও তার বাপমার জন্য মায়া। এই স্ত্রীটা অল্প বয়সে বিয়া হইয়া আপনার বাড়িতে চলে এসেছে, কোনোদিন বাপরে বাপ ডাকা শখ মিটে নাই, মারে মা ডাকা শখ মিটে নাই। এই জন্য মাঝে মাঝে স্ত্রীকে তারা বাপের বাড়িতে পাঠাবেন, কারণ প্রত্যেকের মা বাবার জন্য প্রত্যেকটা ছেলে মেয়ের টান আছে না নাই? মা গো, ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। এই জন্য যুবক, মা তোমার পেটের মধ্যে ধরেছে, মায়ের ঘুমের স্বাধীনতা আমি লাথি মাইরা কেড়ে নিছি, মায়ের খাবারের স্বাধীনতা আমি লাথি মাইরা কেড়ে নিছি। এমন লাথি মারছে অনেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন ইতিহাস সমাজে আছে না নাই? মা গো, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী।